আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে গিয়েছিলাম যাত্রাবাড়ি একটা পার্কে। এই পার্কটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে হাতের বামে অবস্থিত। আর আমার তো এই স্তম্ভটা দেখে খুবই ভালো লাগলো। এই স্তম্ভটায় 64টা জেলার নাম ছিল আর সাথে বিভাগগুলো বড় বড় অক্ষরে লেখা ছিল। আর এখানে প্রচুর পরিমাণে খাবার আইটেম ছিল। প্রথমেই আমরা ফুচকা দেখলাম, আর ফুচকাগুলো খাওয়ার বিভিন্ন অপশন ছিল। পুদিনা, তারপরে তেঁতুল পানি, মিষ্টি মশলা, তারপরে মিক্স মশলা, এগুলো দিয়ে খাওয়া যেত। আর তার পাশেই দেখলাম এভাবে অনেকগুলো ভাজাভুজির আইটেম। মনে হচ্ছিল এখানে মেলা চলছে, কি নেই এখানে সব কিছুর সমাহার ছিল। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এরপরে আরেকটা পাশে দেখলাম যে এভাবে কফি আইটেম ছিল, বিভিন্ন ধরনের কফি আর জুস পাওয়া যাচ্ছিল এখানে। তো আমরা এখান থেকে কিছু কফি খেয়ে নিয়েছিলাম, বিভিন্ন ফ্লেভারের কফি ছিল। আর এই পাশটায় দেখলাম যে মহিলাদের সব ধরনের ব্যাগ, আর ব্যাগের অনেক কালেকশন ছিল। তারপরে ছিল বিভিন্ন ধরনের প্রসাধনী আইটেম, আর চুলের ক্লিপ থেকে শুরু করে হাতের চুড়ি, চেইন থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর ছিল সব কিছুই। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম আর প্রচুর কেনাকাটা করছিল সবাই। এরপরে দেখলাম যে আবার 3 পিসের আইটেম, আর 3 পিসগুলো সবগুলোই ছিল ফিক্সড প্রাইসের। আর এইগুলোর প্রত্যেকটাই মূল্যের ট্যাগ লাগানো ছিল। এক একটা শাড়িতে এক এক ধরনের মূল্য লাগানো ছিল। যে যার পছন্দ মতো পোশাকগুলো এখান থেকে বেছে নিতে পারবেন। এই যে যেমন এগুলো 600 টাকা, তারপরে 500 টাকা, 700 টাকা করেছিল। এরপরে আমাদের চোখে পড়লো যে এরকম একটা কাটার মেশিন। এই মেশিনটা দিয়ে অনেক কিছুই কাটাকাটি করা যাবে, বিভিন্ন ধরনের সবজি, আর সবগুলো ভীষণ ছোট ছোট করে কাটা যাচ্ছিল। তো লোকটা আমাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছিল। তো এরপরে সে আবার একটা সালাদ কাটার দেখালো, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর সালাদের ডিজাইন করা যাবে। তো সে আমাদেরকে কেটে দেখাচ্ছিল যে কিভাবে কাটতে হবে। তো এই যে দেখেন শসাটা কি সুন্দর করে কেটে আমাদেরকে দেখালো। তারপরেই দেখলাম যে এই পাশটায় বাচ্চাদের বিভিন্ন খেলনা ছিল, আর ঘর সাজানোর সব উপকরণ ছিল। ওয়ালমেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাসনকোসন ছিল, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল। তারপরে দেখলাম যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম ছিল। ওরা এখানে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারতো। তো এই একটা খেলার ধরন ছিল। আবার এ পাশটায় দেখলাম যে এভাবে ট্রেন ছিল, যে যার মতো করে উপভোগ করছিল সব কিছু। তারপরে এটা ছিল নৌকা, এটার উপরে অনেক মানুষ উঠছিল, বিশেষ করে বাচ্চারা, আর বাচ্চাদেরকে নিয়ে বড়রাও উঠছিল। তারপরে দেখলাম এই আর একটা ট্রেনের মতো ছিল, এটাও বাচ্চারা উঠে ঘোরাঘুরি করছিল। তো এই তো আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।